নিরপরাধ মানুষকে তারা গুলি করে হত্যা করেছে, প্রায় 2000 মানুষের উপরে। আমরা এই দলকে একদম ব্যান চাই। কিয়ামত পর্যন্ত একমাত্র দল দুইটি থাকবে, একটা হলো আওয়ামী লীগ আর বিএনপি। ধানের শেষ আমার ভালো লাগে। পাবলিকটা ক্ষুব্ধ বানায় ফেলছে, পাবলিক মানে কথা বলতে পারে না 17 বছর। এটা যার যার মনে খুব ঠিকই করছে, হয়তো কারো ভালো লাগছে, কারো হয়তো বা খারাপ লাগছে। এখন যেহেতু বাংলাদেশ, একটা সময় সবাই আবার এক হয়ে যাবে। তা আমি মনে করি যে সবাই সুষ্ঠুভাবে সবাই রাজনীতি করলে আমার মনে হয় এটা ভালো হয়। আমি এক সময় এখন ভালো আছি, এক সময় খারাপ হতেও পারি। তো আমি আশা করি সবাই ভালোভাবে থাকি, সেটা আমি চাই। আমার মনে হয় না সেটা করবে, কারণ এখন আমাদের দেশ স্বাধীন। মনে করি নতুন করে আবার সব কিছু শুরু হোক, আমরা সবাই চাই। এখন আগে যারা যেটা করছিল সেটা ভালো কিনা জানি না, তবে এখন আমরা আপাতত নিরাপদ আছি। আগের চেয়ে এখন ভালো কিছু আমার মনে হচ্ছে, সবাই মানে ভালোভাবে চলতে পারতেছি আমরা। তো মাঝখানে কিছু সমস্যা হয়েছিল, এখন যেটা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। আশা করি সামনে আরো ভালো হবে, পরিবর্তন হবে। আমরা দোয়া করি যে সবাই যাতে ভালোভাবে চলতে পারে, এটা আমাদের প্রত্যাশা। আসলে আওয়ামী লীগ, বিএনপি আর যারা লীগ যারাই করে না কেন, ওই দিন শেষে কিন্তু সবাই সবার। তা আমি মনে করি যে জিনিসটা যেহেতু বাংলাদেশ, আর সবাই মিলেই আসলে জিনিসটা করা উচিত। এখানে আজকে ভালো আছি, কালকে খারাপ হতেও পারে। এখন সবাই দলটা আসলে খুব খারাপ জিনিস, রাজনীতিকটা। আমি মনে করি যে আসলে এখন যেটা যেভাবে আছে আমাদের প্রধান উপদেষ্টা, আমার মনে হয় উনি থাকলে আমার জন্য ভালো হয়, মানে সবার জন্য ভালো হয়, আমি এটা আশা করি। এইটা এইটা বন্ধ করা ঠিক হয় না, কে জানেন? এই বাংলাদেশ কিয়ামত পর্যন্ত একমাত্র দল দুইটি থাকবে, একটা হলো আওয়ামী লীগ আর বিএনপি। এই যত দল আসুক সব ফেলে দেবো, কিন্তু দল দুইটি থাকবে। কিন্তু আওয়ামী লীগ দল এটা বহিষ্কৃত করে দেওয়া, এটা কোনো বিষয় এটা ঠিক হয় না। কেরে বিরুদ্ধ দল না থাকলে ওইখানে রাজনীতি হয় না, ওইখানে সরকার গঠন হয় না। বিরুদ্ধ দল থাকতেই। সে আওয়ামী লীগ, সে একটা শক্তিশালী দল, সে অনেক শক্তিশালী দল। এই আওয়ামী লীগ দলটা থাকতে হবে, সে ক্ষমতা আসুক বা না আসুক, কিন্তু ওই বিরুদ্ধ দল থাকতে হবে। বিরুদ্ধ দল না থাকলে আপনি নির্বাচন করুন কার লগে, সরকার গঠন হবে কার লগে? আপনার সরকার তো থাকতে, বিরুদ্ধ দল তো থাকতে হবে। এখন দল হইতে আছে বাংলাদেশে দুইটা, আওয়ামী লীগ বিএনপি। জাতীয় ইসলাম এটা হচ্ছে পরে হিসাব, ওটা হচ্ছে পরে হিসাব, কিন্তু শক্তিশালী দল এই দুইটা। আমাদের যে এটা বাতিল করছে এটা ঠিক করে নাই, কিন্তু আজকে না হোক 20 বছর 100 বছর পর হলে কিন্তু আওয়ামী লীগ সরকার আবার দরকার আছে। আর আওয়ামী লীগ সরকার দেশের ভিতরে যা করছে আমার দৃষ্টিতে অনেক ভালো করছে। এই সরকার যদি আরও 5 বছর থাকতো আর 10 বছর থাকতো, দেশটা আরও উন্নতির দিক দিয়ে হইতো, আগে হইতো। কিন্তু সে একদিক দিয়ে খারাপ করছে, ওইটা এত নিচোকে দেখি নাই, অত শুনছি, দেখছি, ফেসবুকে দেখছি, দেখছি, কিন্তু এটা খারাপ করছে। কিন্তু একদিক দিয়ে সে দেশের জন্য ভালো কাজ করছে। আর এখন যেটা বাতিল করে দিছে, এটা একদম হয় নাই, ঠিক হয় নাই। এটা দরকার ছিল রাখার জন্য। বিরুদ্ধ দল যদি না থাকে তাহলে সরকার গঠন করবো কার লগে? আওয়ামী লীগ আমি বুঝি না, আমি বুঝি মানুষ সবাই সরকার যারা সাপোর্ট করবো, পাবলিক যারা সাপোর্ট করবো সেই সরকার হইব। জনগণ যারা চাইবো তাই সেই হবে। আওয়ামী লীগকে পুনর্বাসন এটা করা যাইব না। তারা যা করছে 17 বছর, পাবলিকটা মানে পাবলিক ক্ষুব্ধ বানায় ফেলছে, পাবলিকটা ক্ষুব্ধ বানায় ফেলছে। পাবলিক মানে কথা বলতে পারে না 17 বছর, তাদের অধীনে ছিল পাবলিক। মনে হয় এটা তো ঠিক না। আমার কথা হইলো আমার ভোট আমি দেবো, যারা খুশি তারাই দেবো। যারা আমি সরকার বানাতে চাই সেই সরকার হবে, এটা পাবলিকের কথা। তো আমি পাবলিকের কথার পক্ষে আছি। না, আওয়ামী লীগ নিষিদ্ধ করা এটা হলো জনগণের কাছে। উনি যদি নির্বাচনে প্রার্থী হয়, নির্বাচনে আইসে অংশগ্রহণ করে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু জনগণের রায়ের উপরে আওয়ামী লীগ ক্ষমতা থাকবে না, তা ক্ষমতা নিবে না, ক্ষমতা চিনে করে নিব, এটা হলো তার ব্যাপার, এটা আমার কোনো ব্যাপার না। কিন্তু আমরা যখন আওয়ামী লীগের আমরা 16-17 বছর ভোট দিতে পারি না, এটা কথা সত্য। কথা কইছি বুঝলেন, আমরা যাওয়ার আগে বলে ভোট হয়ে গেছে, তাই আমরা যেটুকু জানি। আর এখন জনগণ যেটা বলতেছে যে আওয়ামী লীগে নিষিদ্ধ, এটা মনে করেন এখন যদি জনগণ বলে তো আমরাও বলি। জনগণ অর্থাৎ হলো সবাই মিলিয়ে জনগণ, সবাই মিলিয়ে জনতা। কতক্ষণ টাকা কথা বুঝলেন না? এখন আমাদের সরকার যেটা চাইব, আমাদের উপদেষ্টারা যা চাইব, বা ছাত্র সংগঠন বা যা বিএনপি, জামায়াত ইসলামী, জাতীয় পার্টি যারা যা চাইব আমরা একমত। কারণ আওয়ামী লীগ বিগত 17 বছর অনেক নির্যাতন, অনেক অনেক কিছু করছে। আপনার অনেক মানুষের উপর নির্যাতন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এবং মানুষ অনেক নিরপরাধ মানুষকে তারা গুলি করে হত্যা করেছে, প্রায় 2000 মানুষের উপরে। আমরা এই দলকে একদম ব্যান চাই, ব্যান করে দেওয়া হোক, এটা হলো আমার মতামত। তারা বলতেছে যে
যদি জনগণ চায়, সরকার চায়, নির্বাচন কমিশনার চায়, তাদের তারা আপত্তি নেই। তারা তার বলে নাই যে না, আওয়ামী লীগ নিষেধ করা যাবে না। তারা বলছে যে এইটা যে ভোটের মাধ্যমে আসলে জনগণই তাদেরকে আর কি রায় দিয়ে দেওয়া হবে, আর এই দলটা আস্তে আস্তে বিলুপ্তি হয়ে যাবে, আওয়ামী লীগ থাকবে না বাংলাদেশ। ঠিক আছে, এটা তো বিএনপি বলতেছে এই কথা, মানে বিএনপি চাইতেছে আর কি জনগণের মাধ্যমে আওয়ামী লীগ একদম নিশ্চিহ্ন হয়ে যাক, মানে আওয়ামী লীগ আর মাঠে থাকবে না, এটা চাইতেছে হলো বিএনপি এইভাবে। আর বিএনপিকে অনেকে ভুল বুঝতেছে এটা যে বিএনপি আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে না। সবচেয়ে নির্যাতিত কিন্তু বিএনপি হয়েছে 17 বছর। যদি বিএনপি এটা করেও, এটা বিএনপি চরম ভুল করবো। ঠিক আছে, যদি বিএনপি এটা চিন্তা করে যে আওয়ামী লীগকে আমরা একটু সুযোগ দিব, তাহলে কিন্তু আওয়ামী লীগ কিন্তু কালসাপ ছবল, তাইলে বিএনপির সর্বপ্রথমে দিব। ঠিক আছে, তো বিএনপি যদি এটাকে ভুল মানে চিন্তা করে যে আমরা আওয়ামী লীগকে পুনর্বাসন করবো, তাহলে বিএনপি সবচেয়ে বড় চরম ভুল করবো। ঠিক আছে, এটা হলো আমার মতে। আওয়ামী লীগের অনেক অতীত ভালো ইতিহাস আছে, সেটা আমরা জানি। আওয়ামী লীগ দেশের আমরা বলি ফাউন্ডার, তাদের রাজনৈতিক ইতিহাস অনেক দীর্ঘ এবং এটা গৌরবময় ছিল এক সময়। বাট বিগত 17 বছর আমরা যেটা দেখলাম, আমরা 16 বছর বলি 17 যেটা দেখলাম কার্যক্রম, এটা তো হ্যাঁ অনেক কিছু ভালো কাজ আছে, অনেকগুলো দেশের উন্নয়নমূলক অনেকগুলো কাজ করছে, এটা স্বীকার করতে হবে। বাট পাশাপাশি যেগুলো করছে সেটা তো, যেটা উন্নয়নমূলক কাজ যেটা করছে সেটা যদি পজিটিভ হয়ে থাকে একটা লেভেলের পজিটিভ, বাট যেগুলো অপোজিট যেগুলো করছে সুপার নেগেটিভ। তো সুপার নেগেটিভের কারণে এটা এমনভাবে করছে, সুপার নেগেটিভ কাজগুলা, বিশেষ করে অ্যাক্টিভিটিগুলা, রাজনৈতিক দমন পীড়ন, তারপরে ভোট অধিকার থেকে আপনার সবাইকে বঞ্চিত করা, প্লাস আরও অনেক কিছু আছে তো, আপনার টাকা পাচার, মানে সীমাহীন লাগামহীন দুর্নীতি, এগুলোর প্রেক্ষাপটে যেই আপনার ক্যালকুলেশন দ্বারাই, এই ক্যালকুলেশনের প্রেক্ষাপটে বলতে হ্যাঁ আওয়ামী লীগকে ব্যান করা উচিত। কার্যক্রম বন্ধ করা হয়েছে, এটা একটা প্রাইমারি স্টেপ। এর সাথে সাথে বাকি যেগুলো আছে এগুলো তো রিয়েল অ্যাক্টিভিটির মাধ্যমে করতে হবে। যেমন তারা যদি এটার বিপরীতে দাঁড়ায় কিংবা কোনো সমাবেশ করে কিংবা এটার অ্যাগেনস্টে কোনো মিছিল মিটিং করে, তো এখানে আইন অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। এটাই আর কি, এটাই নিতে হবে। আমি মনে করি তাদের অ্যাক্টিভিটিগুলো বন্ধ করার জন্য মাঠ পর্যায়ে আমাদের প্রশাসনকে এটা অ্যাক্টিভ হতে হবে। স্বৈরাচার সরকার এই দেশে দরকার নেই, আর মানুষ খুন করে যে সরকার, সে সরকার এই দেশে দরকার নেই। শান্তি ফিরে আসবে সেই লোক আমাদের দরকার। একবারে নিষিদ্ধ করে দেওয়া লাগবে, কার্যক্রম না। ওদের স্বৈরাচার এই দেশে থাকার কোনো অধিকারই নেই। যে লোক জনগণের ভালো চায় না, তার জন্য আমরাও চাই না। জনগণের যে ভালো চাবে তার জন্য আমরা আছি, তার সঙ্গেই আছি আমরা। যে জনগণের জন্য কাঁদবে, জনগণ তার জন্য কাঁদবে। আর যে নিজের জন্য কাঁদবে, তার জন্য জনগণ কাঁদবে না। জানের শেষ আমার ভালো লাগে। নেত্রী সে দেশ ছেড়ে পালায় নেই, সে জনগণের জন্য দেশেই পড়ে আছে, সে জেল খাটেছে, তাহলে তাকে আমার প্রয়োজন। দীর্ঘ 6 বছর 8 বছর সে কারাগারে একা একা কারাগারে ছিল এই দেশের জন্য। সে তো দেশ ছেড়ে পালায় নেই, সে তো ইস্তফা দেয় নেই যে আমি রাজনীতি করবো না, আমি চলে যাই। তাকে তো এই অফার দেওয়া হয়েছিল। সে বলছে কি আমার দেশের জনগণ যেখানে আমি সেখানে, তার জন্যই আমরা নেত্রীকে ভোট দেবো। জনগণের যদি চায় যে না এটা বন্ধ করতে হবে, তাহলে এটা জনগণের যেইভাবে চায় এইভাবেই করতে হবে। কিন্তু আমরা তো সাধারণ জনগণ, আমরা তো ভুক্তভোগী, ঠিক আছে। এখন আমরা আমরা এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। কিন্তু আমার কথা হলে এই দেশটা ভালোভাবে চলুক, সুন্দরভাবে চলুক, আমরা এটাই চাই। কিন্তু আমরা কোনো মারামারি, হানাহানি, কিলাকিলি এটা আমরা চাই না। কিন্তু এখন আমরা দেখতেছি যে সব কিছু সাধারণ জনগণের উপরই, যারা বড় বড় আমলা, এটা সাধারণ জনগণের প্রতি এফেক্ট করতেছে। যে যত করে আকাম করুক, আকামের ফল সাধারণ জনগণই দেয়, কিন্তু অন্য কেউ দেয় না। হাসিনার আমলে একটা আইন করছে যে ড্রাইভারের যাবজ্জীবন মৃত্যুদণ্ড, কিন্তু এই আইনটা হাসিনার আমলে পাস হয় নাই, পরে স্থগিত রাখছে। কিন্তু এখন একটা ড্রাইভারের বিআরটি থেকে আমাদের লাইসেন্স দিতেছে না। লাইসেন্স যদিও দেয়, রানার দেয়, কার্ড দেয় না। তো এটা রাস্তায় বাড়াইলে মনে করেন যে ড্রাইভারকে প্রতিনিয়ত হয়রানি করে। তো এইটার হয়রানিটার কারণটা কি? বিআরটি থেকে যদি আপনার পরিপূর্ণভাবে একটা কার্ড লাইসেন্স দেয়, তাহলে তার আমার কোনো সমস্যা নেই। কিন্তু সার্জেন এটা মানে না। এটা পূর্ণত দায়িত্ব হলো বিআরটি আমার লাইসেন্স দিতেছে না। আমার লাইসেন্স দিছে, রানারের মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু আমার অরিজিনাল যে কার্ডটা, এই কার্ডটা দেয় না। তাহলে সার্জেন আমার বলতেছে তুমি এত বড় গাড়ি কীভাবে চালাও? তাহলে আমার তো বিআরটি থেকে দিছে, আমি এর সাথে বড় গাড়ি চালাইতে পারবো, কিন্তু আমার তো ভারী লাইসেন্স দিতেছে না। এটা সার্জেন মানে না। সার্জেন হয়তো মামলা দেয়, হয়তো ম্যানেজ করে চলে আইতে হয়, এরকম। আমরা তো ভুক্তভোগী। আমরা এটার থেকে আমাকে বাঁচার কোনো উপায় আছে কি না? আপনার মিডিয়া ঠিক আছে আমার কাছে আইসেন, আমরা চাই যে পরিপূর্ণভাবে এই দেশটা ভালোভাবে চলুক। এলা যেই চালক, আমি কি আমার একটা পাগলে চালক, কিন্তু দেশটা শান্তিতে চাই। আমরা কোনো গ্যাঞ্জাম চাই না, মারামারি চাই না, হানাহানি চাই না, ঠিক
ঠিক আছে, আমি একজনের বিপক্ষে কথা বলতেও চাই না, কিন্তু আমরা চাই দেশটা খুব ভালোভাবে চলুক।